কিন্তু বাড়ির ছাদ থেকে সে লাফ দিয়ে কোনোভাবে মানে এটা আসলে অলৌকিকভাবে সে বেঁচে গেছে। এখানে সে ওই যে জাহান্নাম দেখেনি, কিন্তু দোজক দেখে ফেলছে। দোজক আর জাহান্নামের তফাৎ কি মাসুদ স্যার? পুলিশের অভিযানের মুখ থেকে পালিয়ে গিয়ে ঠিক এই ভাষাতেই চট্টগ্রাম জেলা পুলিশ সুপারকে প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এক তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। কিন্তু কে এই সন্ত্রাসী, আর কেনই বা সে পুলিশ সুপারকে এমন প্রশ্ন করল? ঘটনাটি চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী রায়হান আলমকে ঘিরে। সম্প্রতি নোয়াখালীতে তাকে গ্রেপ্তারে প্রায় 5 ঘন্টা ধরে চিরুনি অভিযান চালায় পুলিশ, কিন্তু নাটকীয়ভাবে এক ভবনের ছাদ থেকে লাফিয়ে পালিয়ে যায় রায়হান। এই ঘটনার পর এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম মন্তব্য করেছিলেন, রায়হান ছাদ থেকে পালিয়েছে, সে জাহান্নাম না দেখলেও দোজক দেখে ফেলেছে। এসপির ঠিক এই মন্তব্যের প্রতিক্রিয়া জানাতেই গত 2 আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই ব্যঙ্গাত্মক পোস্ট করে পলাতক রায়হান। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী রায়হান মূলত বিদেশে অবস্থানরত কুখ্যাত সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের নেতৃত্বাধীন অপরাধ চক্রের অত্যন্ত সক্রিয় এক অনুসারী। গত বছরের 5 আগস্টের পর থেকে তার বিরুদ্ধে ও অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে মোট 13টি মামলা রয়েছে, যার মধ্যে 6টিই হচ্ছে মামলা। সম্প্রতি চট্টগ্রামের আরেক আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার হওয়ার পর থেকেই মূলত রায়হান নিজেকে আড়াল করতে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। এর আগে পুলিশ তার 2 সহযোগী সহ বেশ কয়েকজনকে বিদেশি অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করতে সক্ষম হলেও মূল হোতা রায়হান এখনও অধরা। পলাতক থেকেও রায়হান তার ফেসবুক পোস্টে নোয়াখালীর কিছু মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেন, ধন্যবাদ নোয়াখালীর মানুষদের, তারা এমন নিখুঁতভাবে আমার পাশে দাঁড়িয়েছে। অপরাধীরা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে মূলত নিজেদের প্রভাব ধরে রাখার চেষ্টা করছে বলে মনে করছেন অপরাধ বিশ্লেষকেরা। তবে এসপি মাসুদ আলম সাফ জানিয়ে দিয়েছেন, পুরো নোয়াখালীবাসী তাকে সহযোগিতা করেনি। গুটি কয়েক লোক জেনে বা না জেনে এই চিহ্নিত সন্ত্রাসীকে আশ্রয় দিয়েছে, যাদের সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ করে আইনের আওতায় আনা হবে। বর্তমানে সন্ত্রাসী রায়হান আলমকে গ্রেপ্তারে মাঠ পর্যায়ে অভিযানের পাশাপাশি পুলিশের বিশেষ প্রযুক্তিগত নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এখন দেখার বিষয়, পুলিশকে প্রকাশ্য চ্যালেঞ্জ ছোড়া এই শীর্ষ সন্ত্রাসী কতদিন আইনের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে থাকতে পারে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।